হ্যালো এভরিওয়ান, পায়েলস ব্লগিং ডায়েরিতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি পায়েল চলে এসেছি তোমাদের সাথে আরও আরেকবার। তো গুড মর্নিং সবাইকে, সবার আগে জানাই। তো চলো, আজকে আমি তোমাদের সাথে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। তো আজকে ব্লগিং স্টার্ট করছি সকাল থেকে, কারণ হচ্ছে আজকে আমার একটা বান্ধবীকে আইবুড়ো ভাত খাওয়াবো। তো সেই রান্নাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর সারাদিন কি করছি পুরোটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, এবার আমি যাবো ওর জন্য রান্না করতে। আর এই ফার্স্ট টাইম তোমাদের দাদাভাই বাজার করতে গেছে। মানে ও কখনো বাজার যায় না, মানে বাজারের নাম শুনলেই ও ভয় পায়। তো ওই ফার্স্ট টাইম ও বাজার করতে গেছে, ও কি বাজার করে সেটাই আমি ভাবছি। তো চলো, সেটা আমার তোমাদের সাথে নেওয়া হয়নি। তো যে তখন আমি স্নানে গেছিলাম সেই জন্য ও বাজার করতে চলে গেছে, ওকে বলে দিয়েছি কি কি আনতে হবে। তো চলো, বাজারে কি কি নিয়ে আসে সেটাই আমি তোমাদের দেখাবো, আর আজকের মেনুটাও তোমাদের বলবো। তো আগে চলো কিচেনে যাওয়া যাক, গিয়ে ওখানে সব মাংসটাও ম্যারিনেট করে রেখেছি আমি কালকে রাতে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। সকাল উঠে আমার ঘর দোর গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো বিছানা গোছানো কমপ্লিট, ঘর দোর। এবার যাবো রান্না বান্না করবো। এই যে সোফা ফোফা সব গোছানো হয়ে গেছে, আর আমার হেলমেটটাই শুধু পড়ে রয়েছে ওখানে। চলো কিচেনে যাওয়া যাক। এখানে সবজি ক্যাপসিকাম, গাজর, বিনস, এটা কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা নিয়ে এসছে আজকে। ফ্রিজ থেকে দেখো বার করে নিয়েছি, সব কাকিমা কেটে দিয়েছে সেই সকাল সকাল। ক্যাপসিকাম, বিনস, গাজর, কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা। আর এখানে আছে একটু স্প্রিং অনিয়ন, আর এটা আদা আছে টিফিন বক্সে, পেঁয়াজ আছে, দেখো পেঁয়াজ তো কাকিমা কেটে দিয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মাংসটা আমি আগের দিন রাতের বেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এখানে দুটো ডিম বার করে রেখেছি, যেহেতু আমি মিক্সড ফ্রাইড রাইস রান্না করব। তো এখানে আমি চালটাও বার করে নিয়েছি। তো চলো চালটা ধুয়ে নিই আর মাংস ম্যারিনেশনটা তোমাদের দেখিয়ে দিই। তো আমার মাংস রান্না হয়ে গেছে, তো মাংসটা আমি খুলে নিয়েছি। তো চলো মাংসটা প্রথমে ভালো করে ওয়াশ করে নিই। তো এটা আমি 60-এর জন্য ম্যারিনেশন করে রেখেছি, আর এবার চিকেনটা ম্যারিনেট করব। তো চলো দেখো, এখানে রসুন বাটা, আদা বাটা, আর সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা অপশনাল কালারের জন্য, কাসুরি মেথি, আর সঙ্গে নুন আর টক দই দিয়ে মাংসটা খুব ভালো করে ম্যারিনেশন করে আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম। তো চলো চালটা ধুয়ে নিই এবার। এই যে চালটা নিয়েছি, ভাতটা বসিয়ে দেবো আগে, কারণ আজকে মিক্সড ফ্রাইড রাইস করবো। তার জন্য যেহেতু বাজারে কি আনে এখনও বাজার করে আসিনি, সেই জন্য এখন আমি ওয়েট করছি। বন্ধুরা দেখো আমার চালটা ধোয়া হয়ে গেছে, এবার চালের মধ্যে একটু জল দিয়ে 8 ঘন্টা চালটা একটু ভিজিয়ে রাখবো। এবার গ্যাসে ভাতের জলটা বসিয়ে দিই, ডেচকিতে জলটা গরম হোক। কয়েকটা গোটা মশলা দেবো, যেমন হচ্ছে দেখো এই যে গরম মশলা, একটু লবঙ্গ, একটু এলাচ, একটু দারচিনি, এগুলো দিয়ে দেবো জলের মধ্যে, তাহলে সেন্টটা খুব ভালো হবে ভাতের। আর এলাচটা একটু থেতো করে দিই, তাহলে বেশ ফ্লেভারটা চলে আসবে। চিকেনের একটা নতুন রেসিপি বানাবো, মানে এটা আমার ইচ্ছে। মানে আমার হাতে বান্ধবীরা বলে যে নাকি রান্না আমি খুব ভালো করি, কিন্তু আমি জানি না কিরকম রান্না করি। বাট আমার রান্না করতে খুব ভালো লাগে, আমি একটু ট্রাই করি যে এরকমভাবে করি, একটু নিজে এক্সপেরিমেন্ট করি রান্নার উপরে, জানো তো। তো আজকে এক্সপেরিমেন্ট করি, আমি একটুখানি চিকেনের একটা রেসিপি বানাবো। তো চলো বানাই। আর এখানে দুধটা গরম বসিয়ে দিয়েছি, মশলাগুলো সব করে নেব। আর এই যে পনিরটা বার করলাম, এই দেখো পনির কেটে রেখেছি ছোট ছোট করে, এরকম পনিরটা ছোট ছোট করে কেটে রেখেছি রাইসে দেবো বলে। আর একটু আছে একটু দেবো, ঠিক আছে। বাজার করে দেখাচ্ছি। কেমন বাজার করলে? আমি হাঁপিয়ে গেছি বাজার করে না। আজ ফার্স্ট টাইম বাজারে গেলে কি বাজার আনলে দেখি আমি একটু, হাঁপিয়ে গেছি। এটা দেখি। দেখো বাবা, সবই এনেছি তো, এই তো চাল মগজ, কি মিষ্টি, মিষ্টি, গাজর, পনির, এটা কি চিংড়ি মাছ চিংড়ি মাছ বাঁচিয়ে আছে, এনেছো? পমপ্লেট মাছ আছে, হ্যাঁ বাছিয়ে এনেছি, পমপ্লেট আছে, চিংড়ি আছে, আর মাংস আছে। পমপ্লেট আর মাছ কেন? নিয়ে এলাম খাবে দুটো, আর দুটো গাজর? দুটো বাবা, গাজর। কটায় গেছো বলো তো বাজার করতে? প্রচুর ভিড়, 8:30টায় বাজার করতে বাজার গেছো? করতে তো আর জানি এখন না কটা বাজে বলো তো? ফোনটা দেখো কটা বাজে, দেখি আমি একটু কটা বাজে। দেখো কটা বাজে। 9:57। 9টা 10টা বাজে। বাপরে, বাজার তো যাই 1.5 না তো, ঘন্টা ধরে বাজার করলে এইটুকুনি? আরে যাই না তো। 1.5 ঘন্টা ধরে বাজার করেছে। অবশ্য চিংড়ি মাছটা বাঁচিয়ে এনেছে, আমি বলেছিলাম নিয়ে আসতে, আমি বাঁচবো, কিন্তু ভাবলো কষ্ট হবে, ওই জন্য বাঁচিয়ে বুঝিয়ে নিয়ে এসছে। ওখানে আমার 15 মিনিট লাগলো বাঁচাতে, না বাঁচিয়ে দাও। ঠিক আছে, এবার তো দোকান বেরাবে, তো টিফিনটা কে হ্যাঁ। তো চলো বাজারটা দেখাচ্ছি ভালো করে বার করে দেখ। হ্যাঁ 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 হ্যাঁ, চিংড়ি মাছ
হ্যাঁ আচ্ছা, আবার কমপ্লিট মাছ তারা খুলে দেখাচ্ছি। মাছ আনতে বলিনি। বলোনি, কিন্তু একটা আইটেম হবে, দেখতে পাবো। তাহলে পমপ্লেটের কি আইটেম করবো? ওই পমপ্লেট তো ফ্রাই। কমপ্লিট ভেজে দিয়ে দেবে পাতে, কিচ্ছু করবে না, শুধু ভেজে দিয়ে দেবে। ঠিক আছে, তুমি আজকে এইটা চলো দেখাচ্ছি। যেটা আইডিয়া ভাত খাওয়াবো, ওদের দুজনকেই দুজন আসবে, বর আর বউ, 5 রকম মিষ্টি দেবো। বাহ, ভালোই দেখতে মিষ্টিগুলো। আর এটা রসগোল্লা আছে, শুধু এটা না, সাথে এইটাই গুড়ের রসগোল্লা আছে। দেখো, গুড়ের রসগোল্লা। যখন প্লেটিং করবো তখন ভালো করে দেখাবো। মাছটা ঢালি, দেখি দেখি মাছ আছে। চিংড়ি মাছ। এইটুকু পমপ্লেট? এটা কি পমপ্লেট মাছ এনেছো? আর চিংড়ি মাছ। দেখো, এটা বলছে দুজনকে দিতে দুটো পমপ্লেট মাছ এনেছে, এমন ছেলে। দেখো পমপ্লেটের সাইজ, এর মধ্যে মাছ আছে? ওর মধ্যে মাছ আছে? এটার মধ্যে? ওটার মধ্যে মাছ আছে? আগে বলো তুমি আমাকে, মাছ আছে ওইটার মধ্যে? 2 পিস 50 টাকা নিয়েছে, বলছে মাছ আছে। ওটায় মাছ নেই, 2 পিস ওটা 50 কাটা টাকা আছে, নিয়েছে। কাটা। ওটা তুমিই খাবে। এটা ব্রেকফাস্ট করছে, মুড়ি আর তরকারি। এটা হচ্ছে ওর মর্নিং ব্রেকফাস্ট। এটাই হয়েছে আজকে। বাজার করে নিয়ে না, সকালবেলা আর পাবো। হ্যাঁ, ওটা মাছ, ওটা তোমাকেই আমি দেবো, তুমি খাবে। ঠিক আছে। আর কি এনেছে এটা দেখি। ও, চিকেন এনেছে একটু। চিকেন এনেছে কালকে, কিন্তু একটুখানি মনে হচ্ছে কম কম লাগবে, যেহেতু রাইস করবো, মিক্সড রাইস, তো একটু চিকেনটা কেটে দেবো। ওর কেটে শুধু তোমাকে আর এইটা। আর কাকিমাদের দুধ আছে। দেখো, ভাতটাও ফুটে গেছে। দেখি ভাতটা কতদূর হয়ে এসে ভাতটা নামিয়ে দেবো। তো বন্ধুরা, মাছের মধ্যে এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর ছোটো ছোটো করে দেখো চিকেন কেটে নিয়েছি। এই চিকেনগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে দেবো। এখানে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি। এবার একটুখানি এই গাজর, বিনস, ক্যাপসিকামগুলো আগে ভেজে নিই, তারপরে তুমি রাইসটা করে নিই, তারপরে চিকেনটা রান্না করবো, দেন পনিরটা করবো। পুরোটাই করবো, কোনটা আগে করবো বুঝতে পারছি না, খুব কনফিউশন লাগছে। এবার পনিরটা কেটে নিই আগে। পনিরটা কেটে এখানে ভাজবো, আর একটা কড়া বসাবো। আজকে একটা কড়াই রান্না করলে পুরো রান্না আমার কমপ্লিট হবে না, তাই জন্য পনিরটা একটুখানি বড় বড় স্লাইস করে কেটে নেবো। দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের। কয়টা কাঁচা লঙ্কাও দেবো, কাঁচা লঙ্কা দিলে খুব ফ্লেভারটা খুব ভালো আসে রাইসে, সেই জন্য আমি একটু কাঁচা লঙ্কাও ভেজে নেবো কয়েকটা। আর যখন রাইসটা খাবো তখন যদি একটু কাঁচা লঙ্কা দিয়ে কামড়ে খাও, বেশ ভালোই লাগবে খেতে। এবার সবজিগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেবো। আর স্প্রিং অনিয়নটা একটুখানি বাদে দেবো। দেখো, পনিরটা আমি এইরকম করে কেটেছি, এরকম ডিজাইন করে, বেশ ভালো লাগছে না দেখতে? গোল গোল করে কাটিনি। আর এখানে তো এইটা ভাজাই হচ্ছে, হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার স্প্রিং অনিয়নটা দিয়ে দেবো, ভালো করে ভেজে নিই। এখানে আমি আরেকটা কড়া বসিয়ে নেবো, কারণ একটা কড়াই আজকে রান্না হয়ে যাবে না, এই জন্য আরেকটা কড়া বসিয়ে নিচ্ছি। এর মধ্যে পনিরটা ভাজবো, আর এই যে বাটিটা নিয়েছি এর মধ্যে পনিরের জন্য জল বসাবো। পনিরটা একটুখানি হালকা করে ভেজে একটুখানি গরম জলে ভিজিয়ে দিলে না পনিরটা খুব ভালো সফট হয়ে যায়, সেই জন্য একটু জল গরম বসাবো। এর মধ্যে নুন আর চিনি দিয়ে দিয়ে পনিরটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এর মধ্যে জলটা হালকা করে গরম হয়ে যায়, পনিরটা ভাজা হচ্ছে, রাইসটাও রেডি হয়ে যাবে। একটু পরে কাজুটা আর কিশমিশটা একটু পরে ভেজে নিচ্ছি, আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। অবশ্যই আমি এখনো ভাজবো, তো চিকেন ভাজবো, চিংড়ি মাছ, তারপরে ডিম ভাজবো, এখনো অনেক পনির ভাজবো, মিক্সড ফ্রাইড রাইস নিয়ে তো সব রকম দিয়েই করবো, এই জন্য। তো দাঁড়াও, পনিরটার মধ্যে না একটুখানি নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখাবো, তাহলে ভাজতেও ভালো আর মানে টেস্টটাও ভালো আসবে, এই জন্য। এই দেখো, পনিরটার মধ্যে হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা ভেজে পরে মিক্সড করব। এখানে পনিরটা ভেজে আমি এই যে নুন চিনির জলে ডুবিয়ে দিয়েছি। দেখো, এখানে রাইসের জন্য আমি নিয়ে নিয়েছি এখন দুটো ডিম, খুব ভালো করে ফেটিয়ে নেবো, দিয়ে ভেজে এবার আমি এটাকে রাইসের জন্য প্রিপারেশন করবো। এখানে তো দেখতেই পাচ্ছ তোমরা, আর এখানে তো আমার চিংড়ি মাছ আর চিকেনটা ভাজা হচ্ছে, সেটা হতে থাক কন্টিনিউ। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমার চিংড়ি মাছ আর চিকেন দেখছো ভাজা হয়ে গেছে, আমি দিয়েছি রাইসে মিক্সড করতে। এবার আমি ডিমটা ভেজে তারপর আবার ডিমটা দেবো। তো কড়া নিয়েছি, তো আমার তেল গরম হয়ে গেছে, এবার ডিমটা দেবো ছেড়ে কাটিং করবো, দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি, চলো দেখতে থাকো। তো দেখো, ডিমটাকে আমি ছাপাট করে উল্টে নিলাম আমি। তো এবার ডিমটা ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি।
তো বন্ধুরা আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটা নিয়ে নেবো এইখানে। তো এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি কাটিং করবো। তো বন্ধুরা এবার দেখো আমি ডিমটা কাটবো, এরকম লম্বা লম্বা করে আমি ছোট্ট ছোট্ট স্লাইস করে কেটে নেবো। আর আমি এরকম ভাবে ডিমটা দেবো, এটাকে আমি আর কোনো টুকরো করবো না, এরকম লম্বা লম্বা করে আমি ডিম দেবো ওর মধ্যে। তোমাদের এরকম ভাবে কাটিং দেখালাম। যদি তোমরা এটা শর্ট ফর্মে কাটতে চাও তো অবশ্যই এটাকে নেবে, রোল করে নেবে। আমি যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে জিনিসটা দেখাচ্ছি তোমাদের, সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে। তো তোমরা তো না ভিডিও বানালে তোমরা এরকম ভাবে কাজ করতেই পারবে। তো রোল করে তারপর তোমরা এটা কেটে নেবে, তাতেও তোমাদের সুবিধা হবে। এই দেখো রাউন্ড হয়ে দেখো কেটে যাবে পুরো গোল লম্বা হয়ে। তো চলো আমি কেটে নিই এটা পুরোটা। বন্ধুরা এখানে দেখো আমার ডিমটা হয়ে গেছে কাটা, এবার আমি ডিমটা এর উপরে ছড়িয়ে দেবো। তো আমার মিক্সড ফ্রাইড রাইস রেডি অ্যান্ড ডান। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানিও, আর সাথে আরো নতুন নতুন রেসিপি দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। এবার মশলাটার মধ্যে যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে এটা খুব লো ফ্লেমে চাপা দিয়ে দিয়ে করবো। আর যেহেতু আমার মাংসটা কালকে ম্যারিনেট করে রাখা ছিল, তো সেদ্ধ হতেও বেশি সময় নেবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার পনির বাটার মশলা রেডি। এবার আমি শেষে এর মধ্যে একটু কাসুরি মেথি একটু হাতে ড্রাই রোস্ট করে নিয়ে এর উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো একটুখানি বাটার। ব্যাস রেডি। বাটার পনির তো একটু বাটার দিতেই হবে। তো আমাদের বাটার মশলা রেডি। চিকেন রানি অলমোস্ট ডান আমার চিকেন রেসিপি। তো বন্ধুরা এবার আমি গরম গরম ভেজে নিচ্ছি পাঁপড়। তো পাঁপড় ভাজা অলমোস্ট ডান। চিকেন স্টার্টার প্রিপারেশনের জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি একটু লেবু রস, নুন, সঙ্গে আদা রসুনের পেস্ট আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। আর এখানে আমি একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম নিয়েছি। তো এটাকে আমি কেটে নেবো 4 টুকরো করে। এরকম বড় বড় সাইজের বড় পেঁয়াজ নেবে, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে দিয়ে এটাকে আমি কেটে নিয়ে এরকম ভাগ করে নেবো। এরকম ভাবে সবকটা পেঁয়াজ আমি কেটে নেবো। পেঁয়াজ কেটে নিয়েছি, এবার ক্যাপসিকামটা এরকম ভাবেই কেটে নেবো। দেখ ক্যাপসিকামটা এখানে 3 রকম ভাগ করা আছে, মাঝখানে এভাবে কেটে তো ভালো লাগবে। আমটাও এই দেখো এখানে 4 টুকরো করে 4 টুকরো করে ক্যাপসিকামটাও কেটে নেবো। আমি আগে সব ধুয়ে নিয়েছি, সবজি দিয়ে আমি কাটার দাগটা কেটে নেবো। এবার আমি শাকের জন্য কয়েকটা স্টিক নিয়ে নিয়েছি। এই স্টিকগুলো তোমরা যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবে। তো অ্যাট ফার্স্ট আমি ইউজ করবো এর মধ্যে ক্যাপসিকামটা। এর মধ্যে তোমরা টমেটো দিতে পারো, আমি টমেটো ইউজ করছি না। দিয়ে দেবো অনিয়ন, তারপরে একটা করে চিকেনের টুকরো, আবার একটা অনিয়ন দেবো, একটা চিকেনের টুকরো দেবো, 1 ক্যাপসিকাম, 1 অনিয়ন অ্যান্ড এগেন আরেকটা চিকেনের টুকরো দিয়ে আমি এবার দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম। সো আমাদের 60-এর স্টিক এরমভাবেই সবকটা আমি রেডি করে নেবো। তো আমার এই কটা চিকেন স্টার্টার রেডি হয়ে গেছে। তো দেখো ওই মাংসটা দিয়ে আমার মোট এতগুলো চিকেন স্টার্টার হয়েছে, 3টে 3টে 6টা, একটা 7টা 7টা হয়েছে। তো এটার জন্য আমার ব্যাটার গুলতে হবে। তো চলো ব্যাটারটা গুলে নিই। এবার ব্যাটারটার জন্য একটা মশলা তৈরি করে নেবো। এর মধ্যে নেবো কয়েকটা রসুন, তারপর আদা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটা মিহি একটা পেস্ট করে নেবো। শাড়িটার জন্য ইউজ করবো আমি 1 কাপ পরিমাণ ময়দা, 2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন লবণ, 1খানা ডিম, যে মশলাটা পেস্ট তৈরি করলাম সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মাখবো। মিক্সির বাটিটা ধুয়ে একটু সামান্য জল দেবো, দিয়ে এবার ব্যাটারটা খুব ভালো করে গুলে নিতে হবে। একটু জল লাগবে। করে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, রান্না হয়ে গেছে। শুধু সাটেটাই ভাজবো। আর এখন একটু কড়াই জল নেব, যেহেতু রাইসটা অনেক দিকটা সকালে করে ফেলেছি আমি। তো এখন একটু কড়াই জল নিয়ে গ্যাসে বসিয়ে এর উপরে ডেচকিটা চাপিয়ে রাখবো, তাতে রাইসটা গরম থাকবে। এই জন্য জলটা গরম করে নেব। তোমরা এরকমভাবে ভাত গরম করতে পারো, ডিরেক্ট গ্যাসে দিয়ে গরম করলে কি হয় নিচে না ভাতটা ধরে যায়। তো সেই জন্য তোমরা এই ট্রিক্সটা খুব ভালো। তোমরা জলটা গরম হয়ে যাবে দিয়ে যে রান্না ভাতের হাঁড়ি থাকবে এইটার ওপরে এরকমভাবে চাপিয়ে রেখে দেবে, তাতে তোমাদের দীর্ঘক্ষণ গরম থাকবে খাবারটা। এই ঠান্ডায় আমাদের খাবার ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা, ঠান্ডা খাবার খেতে ভালোও লাগে না।
তো সেই জন্য এরমভাবে করে রাখলে তো খাবারটা গরম থাকবে। একটু স্যালাড কেটে রেখেছি, গাজর আর পেঁয়াজ। শসাটা আনতে বলতে ভুলে গেছি, তোমার দাদাভাইকে ফোন করে বললাম ও আসার সময় শসাটা আবার নিয়ে আসবে, তখন শসাটা কেটে নেব। এখন রান্না কমপ্লিট, আপাতত সাটিটা গরম গরম ভেজে ওদেরকে সার্ভ করব। তো বন্ধুরা অলমোস্ট আমার রান্না বান্না ডান হয়ে গেছে, গ্যাস ফ্যাস মুছে আর এই যে বাসন কোসনগুলো ধুয়ে রেখে দিয়েছে উপর করে। এবার ওরা আসলে তারপরে গরম গরম সাটেটা ভাজবো। এই যে সাটেটা এখানে রেখে দিয়েছি সব করে, দেখো রেডি করে রাখা আছে, তখন গরম গরম সাটিটা ভাজবো। এখন সুস্মিতা ফর্মালিটিস মেনটেন করেছে এটা নিয়ে এসে। হ্যাঁ, এটা ও নিয়ে এসে ফর্মালিটিস মেনটেন করেছে। কই তোমার তোমার বলে দিওয়ালির গিফট কই? হ্যাঁ কই দাও দেখি কি মিষ্টি। দেখ কি মিষ্টি এনেছে। দেখো বা চকলেট মিষ্টি তো, তাহলে একটা তো খেতেই হয়। টাওয়াল দাওনি? দাও না, গামছাটা দাও। বাজার করেছে 1.5 ঘন্টা। কি ভালো বর পেয়েছিস তুই। বাবা ভালো বর পেয়েছে সত্যি রে, এরম ভাবে মিষ্টি খাওয়ায়। সবাই সবার বরের নিন্দু করাই ভালো, নিন্দুকে। আর তুই তো বরকে না নিয়ে চলে এসেছিস। বাঁচা গেছে। এনে তোকে আমি এটা ধরেই দিই, তুই এখান দিয়েই একটা খা, পরে প্লেটিং আসবে। মিষ্টি মুক্ত হোক। হ্যাঁ এখন একটা হোক, আমি তো কালকে প্লেটিংটা পরে আসবে। কালকে তো সৌরভকে আমি জিজ্ঞাসা করলাম যে তুই যাবি, আমি না ওকে বলে রেখেছি তুই যাবি না। হ্যাঁ ই বাবা, আমি পায়েলকে বলে রেখেছি তোর হয়তো হবে না, তুই যাবে কিনা বল। আমাকে এত বড় করে লিখেছে, আরে যাবো। আমার ভাবছে ঠিক আছে তাহলে বলে দিচ্ছি যাবি। তোমাকে না অনেকেই বাইরে অ্যাফোর্ড করতে পারে না। চিংড়ির কি আইটেম আছে বলো, কে গো? দেখো মানে কাকিমা চলে এলো। তার জন্য আমাদের প্রতি তোমার একটা মহিলা থ্যাঙ্কফুল থাকা উচিত। ওদের জন্য আমাদের জন্য তোদের। না আমাদের প্রতি থাকা উচিত। আমরা মেনে নিই বলে তোরা এখনো মাথা মুছে পড়ে চলছিস। সে ঠিক। কেমন হয়েছে বল, খা তাড়াতাড়ি খা। তাড়াতাড়ি বস। না বস, তুই বল কেমন হয়েছে। ওরা শুরুটা তো কর। হ্যাঁ খা, একসাথে কর। বল কেমন হয়েছে। না মন খাতিরে না, সব খেয়ে বলতে হবে, আমি সিরিয়াস বলছি। ঠিক করে বলতে হবে। দারুণ হয়েছে পায়েল। তুই রান্না শিখেছিস? আমি রান্না শিখবো কোথা থেকে? মানে আলাদা করে? না দারুণ হয়েছে। ও এর আগের বারও এসেছিলাম আমরা। ওই তো কাজের লোক বানিয়ে দিয়েছে। এবারেও বলছে কাজের লোক। বিয়ের পর তো তাই বানায় বল। এবার বস। আচ্ছা সাড়ে রুটি। সাডেটা টেস্ট কর, সাডেটা। এটা চিকেন সাইড না, আগে টেস্ট কর। সব খেতে হবে, সব টেস্ট করতে হবে। সবটা খাওয়াই হয়ে যাবে আমাদের। হ্যাঁ খা না, আমি তো আবার আসছি, আমরাও বসবো। দুবার খাবি, আমার সঙ্গে আরেকবার বসে বলবি। শেফে ওকে মাস্টার শেফে পাঠা, দারুণ রান্না করে। মাস্টারে পাঠিয়ে দেবো। অবশ্যই অবশ্যই। ঠিক আছে। ঠিক দারুণ আছে, রান্না করে। এই বছর পাঠিয়ে দেবো। এই বছর চলে যাবে মাস্টার স্টেপ। এই দারুণ হয়েছে, শাড়িটা অসাধারণ, দারুণ হয়েছে। টাটা টাটা। হুম